শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, আজকে সকালের কাজকর্ম সব সেরে নিয়েছি। সকালের কাজকর্ম সেরে একেবারে চান করে, তো এই জামা কাপড়গুলো কিন্তু আজকে আর কাচা না, এগুলো সব কালকে কেচেছিলাম। কালকে কাচতে কাচতে বেলা গিয়েছিল বলে কালকে আর মেলে দেয়নি, একেবারে গামলা ধরেই রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা একেবারে নিয়ে আসবো ছাদে। তো এর জন্য আজকে সকালেই নিয়ে চলে এলাম দেখো ছাদে। তো আজকে তো কাজ চান টান করে নিয়ে তারপরে চলে এলাম ছাদে। আজকে সকালের কাজ কিছুই শেয়ার করিনি, তো ভাবছি যে আজকে একবার চান করার পরেই তোমাদের সামনে আসব, তাই চান করার পরেই চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে? অনেকেই তো ভালো ভালো কমেন্ট করো, বেশ ভালোই লাগে। তো যারা নতুন আসছো, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি বা কোনো কমেন্ট করো না, তারা কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। কিন্তু লাইক তো সবাই দাও না, তো আশা করি সবাই একটা করে লাইক দেবে আর ছোট্ট করে একটা কমেন্ট করলেই হবে। আমার বড় কমেন্টের কোনো প্রয়োজন নেই, যে বড় কমেন্ট করতে হবে তেমন কোনো কথা নেই। তোমরা একটা ছোট্ট করে যদি কমেন্ট করে যাও তো আমি খুবই খুশি হব। তো দেখো চলে এলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এখান থেকে আবার নিচে গিয়ে তারপরে পুজো দেব। এখনও ঠাকুর ঘরের কোনো কাজই হয়নি, তো এখান থেকে গিয়ে আগে ঠাকুর ঘরের কাজগুলো করব, করে পুজো দিয়ে তারপরে যাব নিচে গিয়ে। তারপরে এখনও চা খাইনি সকাল থেকে, তো এখান থেকে গিয়ে পুজো দিয়ে তারপরে চা খাবো। তো দেখো ছাদ থেকে নেমে এসে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এই ঠাকুর ঘরটা কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আমার এই যে ছোট্ট গোপাল বসে আছে আর উপরে মায়ের ছবি আছে, আর নিচে লক্ষ্মী মা আর লক্ষ্মী গণেশ আছে, আর সরস্বতী মা সরস্বতীটা আছে। তো এইভাবেই রেখেছি আমার ঠাকুর ঘরে আমার ঠাকুরগুলো। তো দেখো পুজো দিয়ে চলে এলাম নিচে। তো নিচে এসে যে সকালে যে বাসনগুলো মেজেছি সেই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। চায়ের জলটা আগে বসিয়ে দিয়েছি, যে চায়ের জলটা তারে ফুটুক। তো ওদিকে জলটা ফুটতে থাকুক, আর এখন ঠান্ডার সময় জলটা ফুটতেও একটু দেরি হয়, তার জন্য জলটা বসিয়ে দিয়েছি আগে। তো চায়ের জলটা বসিয়ে এদিকে বাসনগুলোও সব গুছিয়ে নিচ্ছি। তো দেখো একটা গামলাও উপর থেকে পড়ে গেল, এক্ষুনি রাখলাম গামলাটা, আবার ঢপাস। তো এটা হচ্ছে জানি না অলক্ষ্মীর জন্য এরকম হয় কি না। লক্ষ্মী তো আর কোনো দিনই হতে পারলাম না, অলক্ষ্মী থেকে গেলাম সারা জীবন সবার কাছে। লক্ষ্মীমন্ত বউ হতে পারলাম না, কোনো কিছুই হতে পারলাম না, ঘরের বউ হতে পারলাম না। তো দেখো তারপরে গুছিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এবার চালটা নিয়ে নিলাম। চালটা ধুয়ে নিলাম আগে। তো চালটা আগে একটু ভিজিয়ে রেখে দেবো। তো এই চালটা রেশনের চাল, তো মানে আগের মাসের যে চালটা দিয়েছিল না, একদমই ফুট খেত না, মানে ফুটে উঠতে উঠতেই নামিয়ে ফেলতে হতো, ভাতেও বাটতো না। আবার এই চালটা এমন চাল দিয়েছে, এটা আবার একটু ফুট খায়। তো তার জন্য দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এদিকে একটু ভিজবে, আমি তারে মিটুলিটা আগে করে নেব, কেননা মিটুলিটা কিন্তু হতে অনেকটা টাইম লাগে, কেননা ওর থেকে যে জলটা ওঠে সেই জলটা সম্পূর্ণটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে। তো আজকে মিটুলি ভাজা আর ভাত হবে, আর কিছু হবে না, কেননা রান্নার কিছুই নেই তার জন্য। তো দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর এই থালাটা দিলাম, তো দেখলাম যে থালাটাই হবে না, তার জন্য আবার ওই তোমার নন স্টিকের করার যে ঢাকনাটা, ওই ঢাকনাটাই দিয়ে দিলাম চাপা। তো এইভাবেই বসিয়ে দেবো, এইভাবেই ফুটবে। আজকে অল্প চাল, শুধু সকালের মতো চালটা নিয়েছি। তো এইটাই খাওয়া দাওয়া করবো, তারপর আবার রাত্রে যা কিছু করে নেব। তো রাত্রে তো ভাত খেতেই চাই না এখন আর, এই ঠান্ডা পড়ে, কিন্তু আটাও নেই। যা আটা নিয়ে এসেছিলাম হয়তো আজকের দিনটা হবে, তারপরে আবার শেষ হয়ে যাবে।
তো যেটুকু আটা আছে হয়তো রাত্রেই করে নেব। তো চলো এখন ভয়েস দিচ্ছি। এদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কথা বলছে, আবার এদিকে বুড়োনও চেল্লাচ্ছে। তো দেখো ওদিকে চালটাও ধুয়ে নিয়ে ওই যে রেখে দিলাম, নিয়ে এবার এই যে মিটুলিতে রসুন ফোড়ন দেবো, তার জন্য রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চায়ের জল মানে চা হয়ে গেছে, তো চা চিনি সব দেওয়া হয়ে গেছে, একটু ফুটছে। তো আমার এই রসুনটা ছাড়ানো হয়ে গেলে চাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চাটা ছেঁকে নিয়ে তিশাকে দেবো, পিয়াকে দেবো, আর আমি খাবো। তো আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে। তিশাও স্কুল মানে ইয়ের থেকে চলে এসেছে, পড়া ছিল, পড়ে চলে এসেছে। আর পিয়াও উঠে গেছে। তো আমরা তিনজনাই খাবো। তো ওদেরকে একজন আছে উপরে, একজন আছে নিচের ঘরে, আর আমি এখানে রান্নাঘরে। তো তিনজন তিন জায়গায় চা খাওয়া হবে। তো চাটা নামিয়ে নিয়ে তিশাকে আগে ডেকে দিয়ে দেবো, তারপর পিয়াকে দিয়ে আসবো, তারপরে আমি এদিকে আমি কাজ করব আর চা খাবো। আজকে আর বসে চা খাওয়ার সময় আর হলো না। অন্য দিন তো একা একাই বসে খাই, কিংবা কোনো দিন হয়তো পিয়া খাই, কোনো দিন তিশা খাই, এইভাবেই আমাদের খাওয়া হয়। একসঙ্গে তিনজনে বসে খুব কমই খাওয়া হয়, কেন সবাই তো আর একসঙ্গে থাকা হয় না সব সময়, যে যখন যেদিকে কাজে বেরিয়ে যাই। তো দেখো চাটা ছেঁকে নিচ্ছি, আর ওদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। তো আগে মিটুলিটা করে নেব। মিটুলিটা করতে করতে যেটুকু চালটা ভিজে যাবে তারপরে ভাতটা বসিয়ে দেব। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কেননা উঠতেও আজকে বেলা হয়ে গেছে। এখন স্কুল নেই বলে একটু দেরি হয়ে যায় উঠতে, দেরি করেই উঠি। তো তার জন্য একটু রান্না বসাতেও দেরি হয়ে গেল। আজকে আরও দেরি হলো, স্নান পুজো করে তারপরে আসলাম, তো ওই জন্য আরও দেরি হয়ে গেল। তো চলো রান্নাবান্না সেরে নিই, সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার কখন আসবো জানি না। তো দেখো এই যে রসুনটা আগে তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে মিটুলিটা দিয়ে দেবো। কিন্তু চায়ে কিন্তু এখন একবারও মুখ দিলাম না, দেখেছো? চায়ে কিন্তু এখনও একবারও মুখ দেইনি। ওদের দুই বোনের দিয়ে দিলাম, দিয়ে আমি দিকে কাজ করেই যাচ্ছি। তো চাটা একটু ঠান্ডা হোক, কত গরমও খেতে পারি না, নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারি না, ঠোঁট পুড়ে যায়, জিভ পুড়ে যায়। তো তার জন্য একটু পরে খাবো। তো ভাবছি যে আগে এদিকে চাপিয়েও দিই, কড়াটা তো আগেই চাপিয়ে দিয়েছিলাম। তো এটাও তারে হোক। আর ওদিকে ফিল্টারেও জল নেই, একটু জল খাবো বলে জল নিতে গেলাম, দেখলাম এক ফোঁটাও জল নেই। তারপরে ফিল্টারটাও চালিয়ে দিয়ে তারপরে দেখো এই যে 1 কাপ জল নিয়ে নিলাম। এই জলটুকুই খাবো, খেয়ে তারপরে চাটা খাবো। আর ওদিকে ফিল্টারটা তো চালিয়েই দিয়েছি, ফিল্টারের ওই ড্রামটায় দেখলাম জল নেই। তো জলটাও ঢেলে মানে একটা ড্রাম ঢেলে দেবো। 20 লিটারের যে ড্রাম আছে ওই ড্রামের জল একটা ড্রাম ঢেলে দিলে এবার তাড়াতাড়ি জলটা উঠবে। হয়তো নিচের দিকে জলটা নেমে গেলে না অত তাড়াতাড়ি জলটা ওঠে না। চলো লঙ্কাটা চিড়ে দিই। শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা তো নেই, ওই জন্য কাঁচা লঙ্কায় চিড়ে দিয়ে দিচ্ছি। তো এখন যেভাবে চালাবে সেইভাবেই তো আমাদের চলতে হবে। তো ঈশ্বর যেভাবে চালাচ্ছে আমাদের সেইভাবেই চলছি, যখন যেমন চালাচ্ছে, তো কিচ্ছু করার নেই। তো দেখো তারপরে এই যে ড্রামটায় দেখো জলটা ঢেলে দেবো, তার জন্য ড্রামের মুখটা খুলে আগলা করে নিলাম, নিয়ে এবার ঢেলে দিচ্ছি। তো এই ড্রামের জলটা দিলে আবার একটু জলটা একটু উপরে উঠবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর নয়তো দেখা গেল যে এদিকে চালালাম মনেও থাকলো না জল ঢালার কথা, ওদিকে মোটর শুকিয়ে যাবে। মোটরের জল না থাকলে আবার অসুবিধা। এই ডেকচি মানে এই ড্রামটার ভিতরেই মোটর বসানো, এইভাবেই জলটা তুলে নিই, কারণ আমার তো এখনও তোমার হয়নি, উপরে ট্যাঙ্কি করা হয়নি, ট্যাঙ্কি জলের লাইন কিছুই করা হয়নি, ওই জন্য এইভাবেই জল তুলে নিই। তো দেখো সর্বে 1 চুমুক দিলাম চায়ে। তো চায়ে চুমুক দিচ্ছি আর এদিকে রান্না করছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, আর ওদিকে চাটাও খাই। রান্না করতে করতেই চা খাবো আজকে। তো মাঝে মধ্যে এরকম হয়েই যায়, বসে আর চা খাওয়ার টাইম হয় না,
যেদিনকে দেরি হয়ে যায় তাড়াতাড়ি লাগে সেদিনকে একটু এইভাবেই রান্নাবান্না সারি। তো যখন যেমন মানে সময় বুঝে তো সব কিছু করতে হবে। তার ওই সিঁড়ির নিচের এই টেবিলটা দেখো কত গোছালো হয়ে আছে সব জিনিসপত্র। এদিকে রান্নাও হয়ে গেছে, দেখো মিটুলি ভাজা, ভাত, আর পরশুদিনকে যে লাউ ঘন্ট করেছিলাম সেই লাউ ঘন্টটা একটু আছে, তো সেটা বের করে নিলাম ফ্রিজ থেকে, আর এইটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো দেখো তারপরে চলে এলাম বিকালবেলা বা ছাদে। তো এই যে ব্রুনোকে বললাম যে তুই কি ছাদে যাবি, তা গাড় কাত করেই যাচ্ছে যে ছাদে যাবে। তো তার জন্য দেখো ছাদে নিয়ে চলে আসলাম। তো ছেড়ে দিয়েছি, বলেছি চল ছাদে, সুজা চু টেনে চলে আসলো, এসে এখানে এসে দরজার কাছে বসে আছে আর নিচের দিকে তাকাচ্ছে আমি কখন আসব দরজা খুলব। তো এসে দরজা খুলে দিলাম। তো দেখো এসে খেলা শুরু করে দিল। তো খেলা করুক আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তো বেলা একদমই চলে গেছে, ভাবছিলাম আর একটু আগে আসব। তো আবার পিয়া তিশাকে নিয়ে আবার পড়তে যাবে, তিশার পড়া আছে, ওকে দিয়ে আসবে, দিয়ে এসে ওর সাইকেলটা আবার একটু লাগবে, ও একটু বেরোবে, তার জন্য আবার একটু দেরি হয়ে গেল। ওরা বেরিয়ে গেল, তারপরে আমি দরজা টরজা দিয়ে তারপরে এলাম, নয়তো ওই আসলে বেশিক্ষণ থাকতে পারবো না, নয়তো পুরনোর একটু খেলাতেও পারবো না, তার জন্য একটু দেরি করে আসলাম। তো দেখো বেলা একদমই চলে গেছে, বেলা একদমই নেই, সূর্য একদম অস্ত চলে গেছে। তো আর একটু পরেই, উপরে বলে একটু আলো আছে, নিচের দিকে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার ভাব এসে গেছে। তো চলো এদিকে জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে বুড়োনোর সাথে একটু খেলা করব। তো দেখো কি করছে দেখেছো? তো এরকম ছাদে আসলে এরকম করবে, শুধু শোকবে, একটু করে শোকবে আর একটু করে ছড়বে, আর ওই যে ফাঁক দিয়ে শুধু গুড়ি মেরে মেরে দেখবে। তো ওখান থেকে যদি পড়ে তাহলে কি হবে বলো তো? বারণ করলেও শুনবে না, ওই ফাঁক দিয়ে উঁকি মারবে, ডাক দেবো আবার চলে আসবে। তো রাস্তা দিয়ে কে যাচ্ছে ডাক, তার দেখে ডাকবে, আর এই তো কাজ ওর, মানে কোনো কিছু দেখলেই ডাকা শুরু করে দেবে, রাস্তা দিয়ে কারোর যাওয়ার মতন নেই। তো দেখো জামা কাপড়গুলো তুলে একেবারে বাক্সের উপরে রেখে আসলাম, আর ওর সাথে একটু দেখো খেলা করছি। তো এরকম করবে ও, আমি এরকম একটু করে করব আর ও এরকম ছোটো ছোটো বেড়াবে, ওর সাথে এইভাবেই খেলা করতে হবে। তো এইটাই হচ্ছে ওর খেলা। তো দেখো বেলটা একটু খুলে দেবো, তো তার জন্য ডাকছি যে আই বেলটা খুলে দিই, তো ওই যে টেনে নিয়ে গেল আমার ওইদিকে। তো দেখো এই যে বেলটা খুলে দিলাম, নয়তো ওই বেলটা নোংরা মাখাবে শুধু, তার জন্য বেলটা খুলে দিলাম। ও খেলা করুক একটু, তারপর পরে আবার বেলটা পরিয়ে নিয়ে যাব নিচে। তো দেখেছো এরকম খেলা হচ্ছে এইটা। তো দেখো আমাদের বাড়ির সামনের ভিউটা এরকম। তো ছাদ থেকে ছাড়া তো দেখা যায় না, নিচের থেকে কিছুই দেখাতে পারি না, নিচের থেকে তেমন কোনো ভিউ আসেও না ভালো, তার জন্য ছাদের থেকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো লাউ গাছটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো লাউ গাছটা দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে আমার। আর এই যে এই বাড়ির ছাদে দেখো এই যে দুটো পায়রা বসে আছে, এই একটা পায়রা ছিল, তো আর একটা দেখলাম উড়ে আসলো। তো রাত্রে আমাদের এই উপরের ঘরেও থাকে, কোনো কোনো দিন থাকে, কোনো কোনো দিন থাকে না পায়রা। তার একটাই দেখো গুড়ি মারছে কী করে। তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে, একটু করে গুড়ি মারছে আর একটু করে ছুটি ছুটি করে খেলা করছে, এই হচ্ছে ওর কাজ। তো চলো খানিকক্ষণ এর সাথে খেলা করে নিয়ে তারপরে নিচে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকো। আজকের মতো টাটা।